যিনি যার নাম হলো হামজালা। আওয়াজ করে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাসূলের প্রেমে কেমন মুগ্ধ হলে, কেমন বিমূঢ় হলে, কেমন পাগল হলে তিনি নবুর বিবাহ করছেন। নববধূর সাথে মধুর মিলন করার পর তার গোসলটা ফরজ হয়ে গেল। সকালবেলা গোসলখানার ভিতরে তিনি যখন প্রবেশ করলেন, কোথা থেকে একটা আওয়াজ আসলো, হাই আওয়াজ দিয়া কে জানি বলল, আরে নবী তো নাই, নবী তো নাই যুদ্ধের ময়দানে। এই নবীর সাহাবী হানজালা কি করলেন গো, গোসলখানার ভিতরে গেলেন। গোসলখানার ভিতরে গিয়ে তিনি ফরজ গোসলটা না আদায় করিয়া, ফরজ গোসলটা না করিয়া তিনি রওনা দিলেন। যাওয়ার পর যুদ্ধের ময়দানে চলে গেলেন। যুদ্ধের ময়দানে গিয়ে নবীর সাহাবী যুদ্ধ করতে 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 এমন সময় এক বেয়াদব এমন ভাবে একটা তীর মারছে গো, হামজালার বুক বরাবর লাগছে। আওয়াজ করে বলি আল্লাহু আকবার। হামজালা রাদিয়াল্লাহু তাআলা এর বুকের মধ্যে শরীরাঘাত, এমন ভাবে তিনি পৃথিবী থেকে বিদায় নিয়ে গেলেন। নেওয়ার পর আমার নবীজি দেখলেন এই যুদ্ধের মধ্যে অনেক মানুষ শহীদ হয়ে গেলেন, কিন্তু নবীজির প্রিয় সাহাবী হামজালা লাশ তো খুঁজে পাওয়া যায় না। জোরে বলি আল্লাহু আকবার। হামজালার দেহটা খুঁজে পাওয়া যায় না। কোথা থেকে একটা এলাম আসলো, হুজুর আপনার পাগল সাহাবী তো সে ফরজ গোসল না করিয়া এখানে চলে আসলো। এবার অনেক খোঁজাখুঁজি করার পর দেখেন হামজালার দেহের দিকে পানি ঝরতেছে। আওয়াজ করে বলি আল্লাহু আকবার। তোমরা শোনো না, শোনো না, নবীর প্রেমে ওরে দেওয়ানা। তোমরা শোনো না, শোনো না, নবীর প্রেমে ওরে দেওয়ানা। তোমরা শোনো না, শোনো না, নবীর প্রেমে ওরে দেওয়ানা। নবীর প্রেমে আল্লাহ রাজি, নবীর প্রেমে আল্লাহ রাজি। কোরআন খুলে দেখো না, শোনো না, শোনো না, নবীর প্রেমে ওরে দেওয়ানা। হানজালা প্রেমিক ছিল, নবীর প্রেমে জীবন দিল। হানজালা প্রেমিক ছিল, নবীর প্রেমে জীবন দিল। গোসল দিল তারে ফেরেশতা বলে, দুনিয়ার কেউ দেখল না। শোনো না, শোনো না, নবীর প্রেমে ওরে দেওয়ানা। নবীর প্রেমে আল্লাহ রাজি, নবীর প্রেমে আল্লাহ রাজি। কোরআন খুলে দেখো না, শোনো না, শোনো না, নবীর প্রেমে ওরে দেওয়ানা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আমার নবীজি দেখেন হানজালার দেহ থেকে পানি ঝরে পড়তেছে। আমার নবী ঘোষণা করে দিলেন, আমার সাহাবীরা রে, জানুনি আমার হানজালা আমার প্রেমিক তার ফরজ গোসল আদায় না করিয়া যখন সুন্দর যুদ্ধের কথা, এই পাগল সে যুদ্ধের মধ্যে সে তার জীবনটাকে বিলায়া দিল। যদি বলি সুবহানাল্লাহ। হানজালা ফরজ গোসল না করে যুদ্ধের মধ্যে জীবন দিয়েছেন। যদি বলি সুবহানাল্লাহ। সর্বশেষ একটা কথাই বলবো, আল্লাহ এবং রাসূলকে রাজি এবং খুশি করতে হলে আপনার অর্থ, সম্পদ, ক্ষমতা, দুই সব কিছু ত্যাগ করতে হবে। প্রয়োজনে জীবন তুলে দিতে হবে। আল্লাহ আল্লাহ রাসূলকে রাজি এবং খুশি করতে হলে আপনার জান মাল সব কিছু ত্যাগ করতে হবে। কথা বলুন ঠিক? রাব্বে কারীম যদি আপনাকে আমাকে এমন ভাবে আল্লাহ আল্লাহ রাসূল প্রেমে হতে পারি, সেই তৌফিক দান করে আমরা বলি আমিন।